আমার নবীকে ভালোবেসেছেন, জীবনের মায়া করেন নাই। জীবনের সমস্ত মায়া মহব্বত ত্যাগ করে আমার নবীকে মহব্বত করেছিলেন, ভালোবেসেছিলেন। ভাইরা আমার, নবীজি ঘরের থেকে বেরোলেন, তাকিয়ে দেখেন হাজার হাজার কাফের বেঈমান হাতের মধ্যে তরবারি নিয়ে তারা নবীজির পথ ঘেরাও করে আসে। নবীজি ঘর থেকে নামলে তারা নবীজিকে হত্যা করে ফেলবে, নবীজিকে শহীদ করে ফেলবে। নবীজি এক মুষ্টি বালি হাতের মধ্যে নিয়ে হাতে উঁচু করে দম করে বালিটা ছুঁড়ে দেবে। মুহূর্তের মধ্যে ওই বালি কোনাগুলি কাফের বেঈমানদের চোখের মধ্যে গিয়ে প্রবেশ করলো। বালি চোখের মধ্যে গেলে কি হয় আপনারা জানেন। দুহাত দিয়ে চক্ষু রগড়াইতে লাগলো, ডলাডলি করতে লাগলো কাফের বেঈমানেরা। এই ফাঁকে নবীজি সরে গেলেন, কোন ফাঁকে নবীজি ভেঙে গেলেন, একটা কাফের বেঈমান টের পেল না। পরবর্তী সময় আল্লাহ রাব্বুল আলামিন নবীকে ওহীর মাধ্যমে জানিয়ে দিলেন, ওয়া মা রামাইতা ইয রামাইতা ওয়ালাকিন্নাল্লাহা রামা। ও নবী, আপনি নিক্ষেপ করেন, আপনি যখন বালি ঘোড়াগুলি ছেড়ে দিয়েছিলেন, ছেড়ে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার ঘরের চতুর্পাশে দাঁড়িয়ে থাকা সকল কাফের বেঈমানদের চোখের মধ্যে বালিকোনাগুলি ফুঁসে দেওয়ার দায়িত্ব আমার কুদরত গ্রহণ করেছিল। আমি আল্লাহ পাক এই দায়িত্ব নিয়েছিলাম। সুবহানাল্লাহ। হাঁটতে 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 হযরত আবু বকরের বাড়ি গেলেন, আস্তে করে পোকা মারলেন, নক করলেন। হযরত আবু বকর লাব্বাইকা সাদিকা বলে ঘরের দরজা খুলে দিল। আমার নবীজির ঘরের মধ্যে বসে করে বলে, আবু বকর, এক ডাক দিলে আবার দরজা খুলে দিল। তুমি বোবা বলাই, আমি তুমি জানতে চাই। হযরত আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর কসম করে বলেছি 6 মাস পূর্বে আপনি বলেছিলেন আপনি আমাকে রাত্রের কোনো এক সময় আপনি আমাকে ডাক দিলেন। ইয়া রাসূলুল্লাহ, কখন আসবেন, কোন সময় আসবেন, ডাক কয়টা বাজে আসবেন, এটা আপনি বলেন নাই। আমি মনে মনে চিন্তা ভাবতে লাগলাম, আল্লাহর নবী কখন এসে যান, কখন এসে আমাকে ডাকবেন। আর আমি যদি বিছানার মধ্যে আরামে শুয়ে থাকি, নবীজি ডাকবেন, দরজা খুলতে দেরি হয়ে যাবে, ঘুমের থেকে উঠতে দেরি হয়ে যাবে। এই ভয়তে নবীজির সঙ্গে বেয়াদবি হয়ে যাবে, এটা চিন্তা করে আল্লাহর কসম করে বলছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, 6 মাস যাবৎ এই বিছানার মধ্যে আমি আবু বকরের পিঠ লাগাই নাই। সুবহানাল্লাহ। আল্লাহ নবী আবু বকরকে ডেকে বলেন, আবু বকর, এত প্রেম, এত মহব্বত, এত ভালোবাসা তুমি তোমার নবীকে দিয়েছো, তুমি ইসলামের জন্য স্বীকার করেছো আবু বকর। আল্লাহ পাক তোমার মর্যাদা কত উচ্চ উন্নীত করেছেন। আমি নবী তোমাকে জানিয়ে দিতে চাই আবু বকর, তাম পৃথিবীর মানুষের নেক যদি, তাম পৃথিবীর উম্মতের নেক যদি এক পাল্লায় দেওয়া হয়, আবু বকর তোমার নেক যদি অন্য পাল্লায় দেওয়া হয়, তাম পৃথিবীর মানুষের নেকের পাল্লা হালকা হয়ে যাবে। আবু বকর তোমার নেকের পাল্লাটাই ভারী হয়ে যাবে। ভাইরা, আল্লাহ নবী আবু বকর তিনি পথ চলতে লাগলেন। পথ চলতে 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 কয়েকটা পাহাড় অতিক্রম করলেন। আমার ভাইরা, যেমন শুনে গিয়ে যখন বুঝলেন ফজরক্ত হয়ে গেল, হযরত আবু বকর ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একটা গুহা আমরা পেয়ে গেছি, গর্ত দিয়ে, চলুন আমরা এই গর্তের মধ্যে লুকিয়ে থাকি, আমরা প্রবেশ করি, আমরা আশ্রয় দিই। নবীজি আবু বকরকে নিয়ে গুহার ভিতরে প্রবেশ করলেন। হযরত আবু বকর ডাক দিয়া বলেন, আবু বকর, সররাত পথ চলতে 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 ক্লান্ত হয়ে গেছে। আবু বকর তুমি বসো, তোমার মাথার উপর উরুর উপর মাথা রেখে আমি নবী একটু আরাম করি। নবীজি আর আরাম ফরমাচ্ছেন। আমার ভাইয়েরা, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তাকিয়ে দেখেন গুহার ভিতরে কতগুলো গর্ত। তিনি নিজের গায়ের গামা ছিঁড়ে ছিঁড়ে গুহার গর্তগুলি বন্ধ করতে লাগলেন। আমার ভাইয়েরা, একটা গর্ত বন্ধ করা গেল না। হযরত আবু বকর নিজের পা দিয়ে গর্তের উপরে চাপা দিয়ে ধরলেন। এমন সময় একটা পাহাড়ি বেশ দর্শন আবু বকরের পায়ের উপরে দংশন করেছে, কামড় হয়েছে, বিষের যন্ত্রণায় আবু বকর কাঁদে। নবীজি ঘুমের থেকে জাগ্রত হয়ে জিজ্ঞেস করেন, আবু বকর কান্দ কেন, বাড়ির কথা মনে পড়ে গেল নাকি, বিবাহ বাচ্চার কথা মনে পড়ে গেল নাকি, কান্দ কেন? আমি নবী জানতে চাই। নবীজি ডাক দিয়ে আবু বকর ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
আল্লাহর কসম করে বলি, যেদিন আপনার প্রতি ঈমান এনেছি, আল্লাহর প্রতি ঈমান এনেছি, সেদিন থেকে এই কলিজার ভিতরে বিবাল বাচ্চার চাইতে আপনার মহব্বত বেশি। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, সাফে কেটেছে সেই যন্ত্রণায় আমি কান্দি। নবীজির প্রথম বরফ বের করে বুকুরের সাফে কাটা জায়গার মধ্যে লাগিয়ে দিলেন, সঙ্গে সঙ্গে যন্ত্রণা নিবৃত হয়ে গেল। নবীজি ডাক দিয়া বলে, আবু বকর, এত কষ্ট করতে আগে বলো না। হযরত আবু বকর কান্দিয়ান কই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যন্ত্রণা হচ্ছিল, যন্ত্রণার ছুটে যদি আমার কলিজা ফেটে যেতে লাগতো, যদি আমার কলিজা বের হয়ে যেত, যদি আমার জীবনটা বের হয়ে যেত, আল্লাহর নবীর আরাম ফরমাচ্ছেন, নবীর আরামের ভিতরে আমি বিঘ্ন ঘটাতে পারতাম না। ভাইরা আমার, এইভাবে করে সবাইরা কারা আমার নবীকে মহব্বত করেছে, জীবনের সর্বশক্তি দিয়ে আমার ভাইয়েরা, সমস্ত কিছু দিয়ে আমার নবীকে তারা মহব্বত করেছেন। আমার নবীর জন্য তারা জান মাল সমস্ত কিছু তারা উৎসর্গ করে দিচ্ছে। এক মহিলা আল্লাহর নবীকে তিনি কিভাবে মহব্বত করেছেন, এক মহিলা যখন জানতে পারলো এক যুদ্ধে আল্লাহর নবী, জিহাদে আল্লাহর নবী শহীদ হয়ে গেছে, মহিলা ফাগুনের বেশি তিনি জিহাদের উদ্দেশ্যে, ওদের উদ্দেশ্যে দৌড়াই দিয়েছে। প্রতিমধ্যে একজনের সাথে দেখা হয়ে গেল, জিজ্ঞেস করে কোথায় যাবে, ওদের যায় লাভ নাই। বলে কি জন্য? তুমি যে সেখানে যেতেছো, তোমার স্বামী সন্তান সব শহীদ হয়ে গেছে, তোমার যাওয়ার দরকার নাই। মহিলা ডাক দিয়ে, ও আল্লাহ নবীর সাহাবী, কে মরে গেছে আর কে শহীদ হয়ে গেছে আমি জানতে চাই না, আমি জানতে চাই আল্লাহর নবী জানাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন আছে। এইভাবে করে জান মাল জীবন যৌবন সমস্ত কিছু উজাড় করে দিয়ে আমার নবীকে এইভাবে মহব্বত করতে হবে। আমার ভাই, নবীর প্রেম, নবীর মহব্বত যদি আমার অন্তরের মধ্যে না থাকে, তাহলে ওই ব্যক্তি কখনো কোশ্চিন কালো আল্লাহর নবীর খাঁটি উম্মত হতে পারবে না। সে দাবি করতে পারবে, কিন্তু সে কোশ্চিন কালো আল্লাহর নবীর খাঁটি উম্মত হতে পারবে না। ভাইরা, আমাদের চেষ্টা করতে হবে, কোশিশ করতে হবে, জান মাল সর্বশক্তি দিয়ে আমাদেরকে চেষ্টা করতে হবে। ভাইরা, আল্লাহ বলছেন, শোনো কি বলছেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। আল্লাহ পাক বলছেন, শোনো, আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত লোকদেরকে আল্লাহ রাব্বুল আলামিন প্রচন্ড মহব্বত করেন, প্রচন্ড ভালোবাসেন, যারা কি করে আল্লাহর কাছে বেশি বেশি পরিমাণে ক্ষমা চায়, আল্লাহর কাছে মাফ চায়, আর বেশি বেশি পরিমাণে তারা কি করে পবিত্রতা অর্জন করে, আল্লাহর কাছে তওবা করে, আল্লাহর কাছে। الذين يحب الذين يقاتلون في سبيله صفا كأنهم بنيان مرصوص। الله أكبر। নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত লোকদেরকে পছন্দ ভালোবাসেন, পছন্দ মহব্বত করেন, যারা আল্লাহর দিন কায়েমের জন্য, যারা কি করে সারিবদ্ধভাবে আল্লাহর দিন কায়েমের জন্য তারা দুনিয়াতে কি করে জিহাদ করে, সংগ্রাম করে, চেষ্টা করে, যারা তারা সীসা ডালা প্রাচীর। সুবহানাল্লাহ।